তো ঠিক তখনই গরম হয়। সারা রাজ্যের কাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবকিছু করার পরও যখন শুনতে হয় তুমি বাড়িতে কি কাজ করো, সারাদিন তো বসে বসে ওই ফোনই ঘাঁটো আর ভিডিও করো। এই কথাটা যখনই আমাকে বলে না, তখন মনে হাতের সামনে যা পাই ছুঁড়ে। কথাগুলো না এমনি বলি না, কারণ সারাদিন যখন দিনরাত পরিশ্রম করে এক করে কাজ করি, তখন কেউ দেখতে পায় না। যেই একটু বসে ফোন ঘাঁটি তখনই সবাই দেখতে পায়। শ্বশুর বাড়ি হলো এমন একটা জঘন্য জায়গা যেখানে তুমি যাই করো না কেন, কেউ কোনোদিন তোমাকে বলবে না যে হ্যাঁ তুই কাজ করেছিস আজকে। দিন শেষে তোমাকে বারবার শুনতে হবে তুমি কি কাজ করো। শাশুড়ি মা যদি একদিন তরকারিতে একটু নুন কম দেয়, সেদিনকে দেখবে কেউ কিচ্ছু বলবে না, সবাই চুপচাপ খেয়ে নেবে। তুমি রান্না করতে গিয়ে যদি একটু নুন কম হয়, ও বাবা, সেদিনকে শাশুড়ি মা সমেত বাড়ির ঠিকুচি গোষ্ঠী সবাই মিলে তোমার বাড়ি মাথায় করে তুলবে। এরকম রান্না বাপের বাড়ি থেকে শিখে এসেছো, তোমার বাবা মা শেখায়নি কেন ভাবে রান্না করতে হয়? তখন বৌমার গোষ্ঠীর পিন্ডি পুরো চটকে দেবে খাওয়ার মধ্যে। বৌমারাও মানিয়ে নিতে পারলে না, শাশুড়িরা কোনোদিন মানিয়ে নিতে পারে। শাশুড়ি মায়ের মুখে তো একটাই বলি, আমি বড় হয়ে থাকবো, আমি ছোট হব। প্রতিটা বৌমাদের উদ্দেশ্যে একটাই কথা বলা উচিত, ছোট হওয়া ভালো, বেশি ছোট